কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন কিভাবে সরকার পতনের আন্দোলনে রূপ নিল তা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছিল। এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR তাদের এক প্রতিবেদনে এই ঘটনার নেপথ্যের কারণ বিশ্লেষণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই-আগস্ট মাসের ধারাবাহিক ঘটনাবলীর কারণেই শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। OHCHR এর রিপোর্টে বলা হয়েছে, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি করেছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল। এতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের শান্ত করার জন্য 2024 সালের 16 জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে, যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্দোলন দমনে সরকার কঠোর ব্যবস্থা নেয়। 18 জুলাই থেকে আন্দোলনকারীরা রাজধানীর সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগ শুরু করে। এক পর্যায়ে বিজিবি, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায়। জাতিসংঘের তথ্য অনুসারে 19 জুলাই আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি গুলি চালায়, যা বিক্ষোভ আরও উস্কে দেয়। সাধারণ জনগণও রাস্তায় নেমে আসে এবং পরিস্থিতি সহিংস রূপ নেয়। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা সংস্কার বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেও ততদিনে আন্দোলন সরকারের পতনের দাবিতে রূপ নেয়। 26 জুলাই বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর আহ্বানে জাতীয় ঐক্য গঠিত হয়, যা আন্দোলনে আরও বিস্তার ঘটায়। এই প্রতিবেদনে আরও বলা হয়, 5ই আগস্ট ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যেই সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে এবং দুপুর 2টার দিকে সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান তারা বিক্ষোভকারীদের তার বাসভবনে পৌঁছাতে বাধা দিতে পারবে না। এরপর শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন, যার মাধ্যমে 15 বছরের শাসনের অবসান ঘটে। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মূলত সরকারের ভুল সিদ্ধান্ত এবং কঠোর দমন নীতির কারণেই গণ-অভ্যুত্থানের রূপ নেয়। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।